উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার প্রথম মুসলমান মুখ্যমন্ত্রী, ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সেক্রেটারি জেনারেল, মুসলমানদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্রের প্রস্তাবকারী এবং প্রজাদরদি নেতা শেরেবাংলা ফজলুল হকের পৈতৃক নিবাস বরিশালের চাখার ভ্রমণের উপর নির্মিত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা ঢাকা থেকে আসবেন তারা বাস থেকে গড়িয়ারপাড় নামক স্থানে নামবেন। জায়গাটি বরিশাল ক্যাডেট কলেজ ও বরিশাল শহরের মাঝামাঝি। গড়িয়ারপাড় থেকে বানারীপাড়াগামী লেগুনা বা অটোতে চড়ে গুয়াচিত্রা নামক স্থানে আসতে হবে। ভাড়া পড়বে জনপ্রতি 50 টাকা। গুয়াচিত্রা থেকে অটো বা ভ্যানে চাখার বাজারে আসবেন। ভাড়া পড়বে মাথাপিছু 15 টাকা। এছাড়াও গড়িয়ারপাড় অথবা বরিশাল শহর থেকে লেগুনা বা অটোরিকশা রিজার্ভ নিয়ে সরাসরি চলে আসতে পারবেন চাখার বাজার। চাখার বাজারের পাশেই রয়েছে শেরেবাংলা ফজলুল হকের পৈতৃক নিবাস, শেরেবাংলা জাদুঘর, ফজলুল হক কলেজ, ফজলুল হক ইনস্টিটিউশন এবং একটি সুরম্য মসজিদ। শেরেবাংলা জাদুঘরে রয়েছে তার বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচিহ্ন, আলোকচিত্র, তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, খাট, আরামকেদারা, একটি কুমিরের খোলস। জনৈক সৈয়দ আনিসুজ্জামান সুন্দরবন থেকে একটি কুমির শিকার করে হক সাহেবকে উপহার দিয়েছিলেন। কুমিরটির মৃত্যুর পরে তার খোলসটিকে সংরক্ষণ করে এই জাদুঘরে রাখা হয়েছে। জাদুঘরের পশ্চিম পাশে রয়েছে একটি ডাকবাংলো বা বিশ্রামাগার। শেরেবাংলা চাখার আসলে এই ডাকবাংলোটিতে থাকতেন। 1978 সালের 30 জানুয়ারি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মরহুম জিয়াউর রহমান বীরুত্তম এই ডাকবাংলোটি পরিদর্শন করেন এবং এখানে একটি জাদুঘর প্রতিষ্ঠার ঘোষণা দেন। জাদুঘর এবং ডাকবাংলোর পশ্চিম পাশে রয়েছে ফজলুল হক ইনস্টিটিউশন, যা একটি স্বনামধন্য হাই স্কুল। পূর্ব পাশে রয়েছে একটি সুরম্য মসজিদ। মসজিদের পূর্ব পাশ দিয়ে উত্তর দিকে একটু এগোলে পড়বে মূল বাড়ি। মূল ফটকের পূর্ব পাশে রয়েছে ওয়াজেদ মেমোরিয়াল গার্লস স্কুল। মসজিদ থেকে আরেকটু পূর্ব দিকে অগ্রসর হলেই দেখতে পাবেন ফজলুল হক কলেজ। কলেজটিতে একাদশ, দ্বাদশ এবং স্নাতক পর্যায়ে পাঠদান করা হয়। এটি দক্ষিণবঙ্গ তথা বাংলাদেশের পুরাতন বিদ্যাপীঠ, যা 1940 সালে প্রতিষ্ঠিত হয়েছে। যারা জাদুঘরটি পরিদর্শন করতে আসতে চান তাদের জ্ঞাতার্থে বলি, এই জাদুঘরটি সাপ্তাহিক ছুটি রবিবার এবং সোমবার দিনও সকালে জাদুঘরটি থেকে প্রবেশ করা যায় না। সোমবার দুপুর 2টার পরে জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত থাকে। সপ্তাহের বাকি দিনগুলোতে জাদুঘর সবার জন্য উন্মুক্ত থাকে। সুতরাং যারা জাদুঘরটি ভ্রমণ করতে চান তাদেরকে অবশ্যই রবিবারটিকে বাদ রাখতে হবে। শেরেবাংলাকে ফজলুল হকের পৈতৃক বাড়ি চাখারে হলেও তার জন্ম হয়েছিল ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়ার মিয়াবাড়িতে, অর্থাৎ তার নানা বাড়িতে 1873 সালের 26শে অক্টোবরে। প্রথমে গ্রামে, পরে বরিশাল জিলা স্কুলে এবং তারপরে কলকাতা প্রেসিডেন্সি কলেজে তিনি পড়াশোনা করেন। 1913 সালে বরিশাল পৌরসভার কমিশনার নির্বাচিত হওয়ার মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূত্রপাত হয়। 1918 সালে তিনি নিখিল ভারত কংগ্রেসের সেক্রেটারি জেনারেলের পদ লাভ করেন এবং 1919 সালে তিনি নিখিল ভারত মুসলিম লীগের প্রেসিডেন্টের পদ লাভ করেন। তিনি একই সাথে মুসলিম লীগ ও কংগ্রেসের রাজনীতি করতেন। তিনি 1924 সালে বাংলার শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী হন। 1935 সালে তিনি কলকাতা পৌর কর্পোরেশনের মেয়র হন। এরপরে 1937 সালে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী মুখ্যমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত তিনি এ পদে ছিলেন। পাকিস্তান আমলেও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। পূর্ব পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন, পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি যুক্তফ্রন্ট তার নেতৃত্বে 1954 সালে নির্বাচনে জয়লাভ করেছিলেন।
বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী এই শেরেবাংলা ফজলুল হক সাহেব, তিনি বাংলাদেশ থেকে জমিদারি প্রথা বিলোপ করেন। তার প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক প্রজা পার্টি এবং তিনি ব্যক্তিগতভাবে এই জমিদারি প্রথা বিলোপে ব্যাপক ভূমিকা রাখেন। তার রাজনৈতিক জীবনে যেসব গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছিলেন, তার মধ্যে এটি ছিল অন্যতম সেরা কাজ, যার ফলে চিরস্থায়ীভাবে বাংলা থেকে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায়। আর এর মাধ্যমে তিনি জনগণের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নেন। 1954 সালের নির্বাচনে তার নেতৃত্বেই যুক্তফ্রন্ট জয়লাভ করেছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মন্ত্রিসভার মন্ত্রিত্ব গ্রহণ করেছিলেন।